ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এই ছাত্ররা কিন্তু আপনারা গদিতে বসিয়েছে, অথচ ছাত্রদের উপর আপনি পুলিশ লেলিয়ে দিলেন। আপনি কয়দিন ক্ষমতায় আছেন? আপনার জীবনের প্রতি এত মায়া হয়েছে, আপনার এই ক্ষমতা যখন ছাত্র আপনাকে দিল, প্রথম ঈদগাহে যখন আপনি গেলেন, লোকেরা আশান্বিত হয়ে বলেছিল স্যার আপনি 5 বছর থাকেন। আপনি এই মাত্র 1.5 বছরে এমন চিত্র জাতিরে দেখালেন, আপনি তো কোনো সংস্কার করলেনই না। না আপনি পুলিশ সংস্কার করলেন, না আপনি দেশের প্রশাসন সংস্কার করলেন, না আপনি সচিবালয় সংস্কার করলেন, না বিচার ব্যবস্থা সংস্কার করলেন, তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না। উল্টা একটা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে হত্যাকারীর হত্যার যেন বিচার হয় এই জন্য রাস্তায় নেমেছে, তাদেরকে পুলিশ দিয়ে আপনি পিটালেন। মানে খুনি হাসিনা যেভাবে পিটাইতো আপনি সেভাবে পিটালেন। এবার জনগণকে জিজ্ঞেস করেন না জনগণ আপনারা কয়দিন ক্ষমতায় দেখতে চায়? এই জনগণ বলবে আপনাকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশের মানুষ একদিনের জন্য দেখতে চায়। কথা ঠিক না? নিজেরা বলেন, আপনি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, মানুষের রক্ত নিয়ে আপনি খেলা করছেন। কেন ছেলেগুলোর সামনে এসে একটু সান্ত্বনা বাণী শোনাতে পারলেন না? সেটা তো বেশি কিছু দাবি করেন। তারা বলেছে জাতিসংঘের অধীনে একটা সুষ্ঠু তদন্ত করা হোক, এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বাচ্চাদের সামনে এসে বলতেন অবশ্যই এর সঠিক তদন্ত করা হবে, এর বিচারটা বের করা হবে, কিন্তু আপনি সেটা না করে পুলিশ দিয়ে এদেরকে পিটাইলেন। আপনার এই আচরণ তো আপনার দিকে এই জাতির সন্দেহের তীর ঢুকে গেছে। কথা ঠিক না? এই জন্য বলেন, এই কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য কি? হুজুর বলেছেন 1500 বছর আগে স্বৈরা শাসকের এমন কিছু পেটুয়া বাহিনী তৈরি হবে, অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে, ওরা জান্নাতে প্রবেশ করবে না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন এরপরে কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এই পয়েন্টটা মা বোনরা একটু ঠান্ডা মাথায় শোনেন, আর এখানে যত বাবারা আছেন, স্বামীরা আছেন, তারাও একটু কান খুলে শোনেন। হুজুর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলারা আসবে দুনিয়াতে, তারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। প্রশ্ন হলো পোশাক পরার পরে থেকে উলঙ্গ থাকার কথা নয়, কিন্তু পোশাক পরে মানুষ উলঙ্গ কি করে থাকে? মুহাদ্দিসরা 2টা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মেয়েরা পরবে অঙ্গ প্রত্যঙ্গের বাহির থেকে ফুটে উঠবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাক পাতলা নয়, কিন্তু পোশাকটা এতটা বডির সাথে ফিট থাকবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে উঠবে। ওই পোশাক পরে পরপুরুষের সামনে যাওয়া হালাল না হারাম? একটু জোর আওয়াজে বলেন। কিন্তু এখন কিন্তু এই ফ্যাশন বুরকা বের হয়ে গেছে, একদম দেহের সাথে 8-60 হয়ে জড়ায় থাকে। তারা মনে করে একদম বেহেশতের হুর পরে আসছে, বোরকা পরে আসছে, কত পবিত্র রমণী। নাউজুবিল্লাহ পড়েন। হারাম এই বোরকা পরা। যে বোরকা আপনাকে পরপুরুষের সামনে আকর্ষণীয় করে তুলে, ওটা বোরকা নয়, ওটা নিকাব নয়, এটা শয়তানের পোশাক। কিসের পোশাক? শয়তানের পোশাক। হুজুর বলেন এদের আরেকটা আলামত কি? মুমিলাতুন মাইলাতুন, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। নাউজুবিল্লাহ পড়েন। টিকটক ফেসবুকে তো এগুলো কম্পিটিশন চলছে, মুসাবাকা চলছে, প্রতিযোগিতা, নিজেকে কত বড় লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে হাজির করা যায়। 2 নাম্বার, এরপর রাসূল বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো এদের মাথার চুলের স্টাইল হবে। উটের কুজ যেমন উঁচা থাকে, এদের মাথার চুলগুলা তালুর মধ্যে খুব বাঁধবে, পাম্পিং করে উঁচা করবে। এগুলোর বর্তমানে পার্লারিং করা হচ্ছে। ঠিক না? ঠিক। হুজুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বলেন এই সমস্ত খাসলাতের মেয়েরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা তো জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের গ্রাম পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যোজন যোজন কিলোমিটার, অন্য বর্ণনায় পাওয়া যায় 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসীদের নাকের মধ্যে টাচ করবে। আরো চিল্লায় কেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি আমাদের দায়িত্ব কি? তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে শারঈ পর্দা মেনটেন করে পরিচালনা করা। পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ নবী বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মধুমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষের অধীনস্থ নারীদেরকে সে বিপদে চায়। আমরা কি কিয়ামতের ময়দানে দাইয়ুসের কাতারে দাঁড়াতে চাই? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে করে আমিন। আমরা আমাদের মেয়েদেরকে পবিত্র বুরকার আড়ালে রাখবো, বলেন ইনশাআল্লাহ। মেয়েদেরকে পর্দায় রাখলে দাম কমে, জুড়ে বলুন দাম কমে। খোদার কসম, পৃথিবীতে কোনো দিনদার মেয়ের যৌতুক দিয়ে বিবাহ হয় নাই। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী। এই যৌতুকের সরাসরি সমাজে একটা দিনদার মেয়ে যদি কালো হয়, যৌতুক দিয়ে তার বিবাহ দেওয়া হয় নাই। আর বিশ্ব সুন্দরীও যদি হয়, সে যদি বদ্দিন হয়, বিবাহ দেওয়ার সময় কারি কারি টাকা দিয়ে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে। এটা দুনিয়ার গজব। মেয়েদেরকে পর্দায় রাখেন, আল্লাহ দাম বাড়াই দেবেন। আচ্ছা প্রিয় মানিকগঞ্জের ভাইরা, আপনারা বলেন তো, আপনার এলাকায় কি ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? ছাগলের দাম কম। কেন? অ্যাভেলেবেল পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ঠিক কিনা? দাম কমে গেছে। কিন্তু হরিণকে পাওয়া যায় না, এই জন্য দাম বেশি। ছাগল দিয়ে লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজনে বলে তুই একটা রাম ছাগল। মেজাজ বেশি খারাপ হয়ে গেলে বলে তুই একটা পাঠা বেটা, ঠিক কিনা? কিন্তু হরিণ দিয়ে কি গালি দেয় কেউ? না, হরিণ দিয়ে প্রশংসা করে, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, একেবারে তোমার চোখটা হরিণের মতো টানা টানা। দেখেছেন? এরে সবসময় পাওয়া যায় না বলে ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। যে মেয়েকে রাস্তাঘাটে এখানে সেখানে পাওয়া যায়, ওর 2 পয়সার দাম থাকে না, ঠিক কিনা? যে মেয়েটা পর্দায় থাকে, আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায় দেন। ঝিনুকের ভিতরে মুক্তা থাকার কারণে মুক্তার দাম বাড়ে, ঠিক কিনা? যে মেয়েটা নিজেকে পর্দায় রাখে, সে যেন ঝিনুক, সে যেন কি ঝিনুকের ভিতরে মুক্তা, মুক্তার দানা। যে মেয়ে যত বেশি নিজেকে পর্দায় রাখবে, মহান আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাকে তত বেশি সম্মানিত বানায় দেবে। শরীফ ওসমান হাদির স্ত্রী দেখেছেন না? ওসমান হাদি শহীদ হয়ে গেল, লাশ যখন দেশে আনা হয়েছে, হসপিটালে তার ওয়াইফ তারা দেখতে গেছে। ক্যামেরা এবং মিডিয়া পার্সনদেরকে বলে দেওয়া হয়েছে, শহীদ ওসমান হাদির স্ত্রী যখন গাড়ি থেকে নেমে স্বামীর লাশের সামনে যাবে, কোনো ক্যামেরা চলতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? ঠিক তাই করা হয়েছে। মিডিয়া কাভারেজ দেওয়া হলো না। লবি দিয়ে যে হেঁটে যাবে, হসপিটাল লবি দিয়ে, এতটুকুন জায়গা যেন পরপুরুষ বুরকা পরা অবস্থায় তারা দেখতে না পারে, রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জমানাতেও তার নাম হচ্ছে রাবেয়া। আমি আমার ভাষায় বলি, এটা হচ্ছে বর্তমান জামানার রাবেয়া বসরি, ঠিক কিনা বলেন? মায়েরা বোনেরা, কেউ যদি পর্দা করতে চায়, আল্লাহ পাক তার সম্মান এরকম বাড়ায় দেয়। দেখেন, এই যে এখানে কিন্তু ওসমান হাদির কোনো প্রসঙ্গ নাই, তার ওয়াইফের কোনো প্রসঙ্গ নাই, কিন্তু এতগুলো মানুষ নিয়ে আমাদেরকে তো করে টাকা দিয়েও দোয়া করাতে পারে না। স্টেজে ওঠার আগে পকেট ভরে টাকা দিয়ে বলে হুজুর দোয়া করে, না মনেও থাকে না। কিন্তু এই বেচারা না আমার কাছে দোয়া চেয়েছে, না আমার কোনো টাকা পয়সা দিয়েছে, মন থেকে হাজার হাজার মানুষের সামনে তার জন্য দোয়া বের হচ্ছে। এটা তাদের আমলের ফজিলত, ঠিক কিনা বলেন? আমি মা বোনদেরকে বলবো, প্রিয় মায়েরা বোনেরা, এগুলো শহীদ ওসমান হাদির বউরে ফলো করেন, দিনদার হন, ইমানদার হন, তাকওয়াবান হন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন, আল্লাহ সম্মান বাড়াই দিবেন। আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের মা বোনদের বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো আমি বলেছি সবার আগে আল্লাহ পাক আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।